500 মতো কাঁচা লঙ্কা দিয়েছে, জানি না আব্বাজি আব্বাজি বাজার করে পাঠিয়েছে। তো চলো তো না প্রিয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। জানো তো আজকে হচ্ছে 10 তারিখ, আর আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে আমাদের ওখানে বিরাট বড় একটা ওয়াজ আছে, তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। আর দেখো এখন তো সকাল সকাল আমাদের বাড়িতে অতিথি আসবে, সেই জন্য এক ব্যাগ আব্বাজি বাজার করে পাঠিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই বাজারে আজকে কি কি এনেছে। এত কাঁচা লঙ্কা কী হবে আমি তো বুঝতে পারছি না, এত কাঁচা লঙ্কা এনেছে। আর এখানে দেখো হচ্ছে কি শসা, পটল, তারপরে গাজর, মানে কুটুম আসবে তো সালাড ফালাড করতে হবে। আর এখানে আছে পুঁই শাক রান্না হবে গোশ দিয়ে। আর এত কাঁচা লঙ্কা গাইস কী হবে আমি তো জানি না, আব্বাজি পেঠেছে বাজার থেকে, আমি জানি নি। দেখো কত কাঁচা লঙ্কা, মানে 1 কেজি হবে কি 500 হবে জানি না। আর এখানে দেখো ডাল রান্না হবে বলে ডাঁটাগুলো ধোয়া আছে। আর আজকে তো অনেক সবাই অতিথি আসবে, সবাই খাবে। আম্মাজি বললো বড় ভাত বসানো গামলাটা বার করে দে। আর মিক্সচারে আদা রসুন বাটা হচ্ছে। ও এভরিওয়ান, এখন তো বসে পড়েছি পুঁই শাক নিয়ে। আর পুঁই শাকগুলো মা বললো বাছতে, আর সেই জন্য আমি বাছছি দেখো। আর আম্মাজি বলে নাকি এই পাতাগুলো যে হয় না, এই পাতাগুলো একদম মুঠি করে কাটতে মানা করে, বলে ডাঁটাগুলো মুঠি করে কাটবি আর পাতাগুলো এমনি হাতে কাটবি। দেখো গাইস, এই তো পাতাগুলো আম্মা যে ছিঁড়তে মানা করেছিল বলে সেই জন্য আমি এখানে কেটে কেটে রেখে দিচ্ছিলাম। আর ডাঁটাগুলো টুকটুক করে একটু বেছে নেবো। আর জানো তো পুঁই শাক বাছতে কত শাক আছে, সব থেকে পুঁই শাক বাছা অনেক সহজ, কারণ পুঁই শাকগুলো খালি ডাঁটাগুলো কেটে আর পাতাগুলো টুকটুক করে বেছে নিলেই হয়ে যায় পুঁই শাক বাছা। আর আজকে আমাদের ওখানে বড় একটা ওয়াজ আছে, সেজন্য সব বাড়িতে অতিথি আসবে। আর দেখো তারই জন্য আজকে এত কিছু আয়োজন। চলো ডাঁটাটা এবার কেটে নিই। আর তোমরা কে কে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আর ব্যাকগ্রাউন্ডে মাইকের সাউন্ড পাচ্ছ কি পাচ্ছ না কি জানি, কিন্তু আমাদের ওখানে আজকে বড় একটা ওয়াজ আছে, সেখানেই রক্তদান শিবির আছে, সেজন্য সব মাইকে করে হাঁকছে। আর আজ পাচ্ছ কি পাচ্ছ না অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এখানে আমি ডাঁটাগুলো বেছে নিচ্ছি। আর আজকে রান্না হবে, আমাকে এক কাছে রেখে দেবো। আম্মাজি বললো হ্যাঁ রেখে দিবে। এই দেখো এইভাবে আমি পাতাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছিলাম জানো তো। আর আজকে তো বাজার থেকে না অনেক কিছু নিয়ে আসছি, তোমাদেরকে তো দেখালাম। আর কী কী রান্না হবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর অতিথি কে কে এসছে তাও তোমাদেরকে শেয়ার করবো আর দেখাবো জানো তো। চলো ভিডিওটা তারপর পরে খালি কী হয়েছে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এখানে তো অর্ধেক পুঁই শাক বাছা হচ্ছে, এখানে আছে শসা, পটল, এইগুলো সব নিয়ে চলে আসছে। আর এখানে দেখো বেছে বেছে রাখছে। আর আব্বাজি জানো 500 মতো কাঁচা লঙ্কা দিয়েছে, জানি না আব্বাজি কিসের জন্য দিয়েছে, আচার টাচার করার জন্য নাকি। তো এগুলোকেও ঠিকঠাক করে রাখতে হবে, আব্বাজিকে জিজ্ঞাসা করতে হবে। আর এখানে দেখো আমি শাকপত্র বাছছি, চলো একটু পরে তোমাদের সাথে। এসে আলু পটল ভাজা হবে, সেই জন্য পটল আলু ভাজা জন্য কেটে নিয়েছে। অবস্থাটা খালি দেখো নাচ করে। আম গাছ থেকে না একটা টপাস করে আম পড়ে গেল, সেটা নিয়ে চলে এলাম। চলো আমটা রেখে দিই। সকালবেলা এক রাত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর সবাই আসবে সেজন্য ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেজন্য ছাদে চলে আসছিলাম জামা কাপড়গুলো মেলার জন্যে। আর ছাদে এত ভীষণ রোদ কি বলবো। আর এখানে তো টুকটুক করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর তোমরা কে কে জামা কাপড় ধো তোমাদের বাড়ির অবশ্যই জানিও কিন্তু। চলো বাড়িতে তো অতিথি আসবে, সেজন্য ঘরটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, বলুন গাইস। তো দেখো এখানে তো আমি বেসিনটা দেখো কত নোংরা হয়ে গেছে, একদম বেসিনটা একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য বিরাসটা পেরে নিয়েছি। এবার এইটাই করে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, কারণ অতিথি আসবে বলে কথা। গাইস এখন তো বেসিন ধোয়াধুয়ির কাজ চলছে, দাঁড়াও বেসিনটা একটুখানি নলটা চালিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিই। এইগুলো বিশাল নোংরা হয়ে যায়, দেখো এই যে এখানটা রাস্তা বেশি নোংরা হয়ে যায়। যতই ধুই রোজে 2-3 দিন ছাড়াই ধুই, তবুও যত ময়লা জানো তো আমাদের বাড়িতে এসে জমে যায়, সেই জন্য দেখো ধোয়াধুয়িতে এখন কাজ চলতে। চলো বেসিনটা ধুয়ে নেওয়ার পর দেখা হচ্ছে। গাইস দেখো আমার তো বেসিনটা চকচকে করে দিয়েছি, দেখো কত গ্লেজ দিচ্ছে। আর তার কামালটা হচ্ছে
এই ব্রাশটার জন্য, এই ব্রাশটা দিয়ে আমি ঘষে ঘষে একদম ধুয়েছি আর বেসিনটাকে একদম চাকচাক করে দিয়েছি একদম গাইস। আমি তো বাড়িতে অনেক কিছু কাজ করি, চলো একটু পরে দেখা হচ্ছে। হ্যান্ড ওয়াশটাও দেখে দিই তার সাথে কেমন লাগছে জানলা। এখন চলে আসছি তো রুমে। আর আর জানো তো সবাই তো কুটুম আসবে, সেই জন্য রুমগুলো পরিষ্কার করছি আর হাতে মুছার নিয়ে নিয়েছি। এই জানলাগুলো আরগুলো সব ভীষণ ধুলো পড়ে গেছে আর গেছে, সেই জন্য এগুলো একটু করে মুছে নিচ্ছি। কারণ মানুষ আসলে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে সুন্দর লাগে আর ভালো লাগে। চলো এগুলো মুছামুছি করে নিই, করে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইটা হচ্ছে আমার বেডরুম, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে, চলো ঘরগুলো মুছামুছি করে নিই, পালংগুলো আরগুলো সব মুছতে হবে। আর দেখো না কত খালি ময়লা পড়ে গেছে, এই কদিন আগে মুছেছিলাম আবার ময়লা পড়ে গেছে। কি বলবো জানো, মুছে মুছে যেমন কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। আর দেখো সব মুছতে হচ্ছে। এই নতুন সব পালংগুলো আরগুলো পালিশ করা হয়েছে, আর হয়েছে জানলাগুলো, তারপরে ঘরটা নতুন করে রং করা হচ্ছে। তারপর বিছানার চাদরগুলোও একটু ধুয়ে দিয়েছিলাম। আর এগুলো একটু ভালো করে মোছামুছি করে নিই, করে নেওয়ার পর তোমাদের সাথে দেখা। এখানে গিয়েছিলাম দাদার লগন দেখতে। দেখো ভীষণ সুন্দর সুন্দর সব প্রত্যেকটা জিনিসই তত্ত্বগুলোকে সাজিয়েছে। আর কত বড় বড় মাছ জিনিস, জুতো, জামা, কত বিয়ের শাড়ি, প্রত্যেকটা সুন্দরই, প্রত্যেকটা জিনিসই সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে বিয়ের জিনিস মানে কত সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগছে। আর এখানে তো চলে আসছিলাম ছাদে, সকালবেলা ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো। দেখো জামা কাপড়গুলো মেলায় হয়েছিল নি, তারপরে এসে মেলতে এসেছিলাম জামা কাপড়গুলো। এগুলো দেখি শুকিয়ে গেছে, দেখো তুলে নিলাম আমি। আর জানো তো এগুলো ধুতে ধুতে আমার জান পুরো বেড়ে গেছে, এক রাত জামা কাপড় হয়েছিল আজকে। তারপরে এখানে দেখো সবাই তো কুটুম চলে এসছে, তাদের জন্য রান্না বান্না করা হয়েছিল। আর সব এখানে আম্মাজি হচ্ছে তরকারি বার করছে যাতে সবাইকে দেওয়ার জন্য। আর এখানে দেখো সব আমি তরকারি ফরকারি নিয়ে চলে আসছি, আর এখানে আমি দিয়ে এসেছি তরকারিগুলো। সব অনেক কিছু আজকে তাদের জন্য আয়োজন করেছে, দাও তোমাদেরকে দেখাই, দেখো ওয়াও কত কিছু আয়োজন করেছে। তারপরে চলে আসছিলাম সব বান্ধবীরা মিলে, এখানে আমাদের এখানে ওয়াজ হচ্ছিল, সেখানে আসছিলাম। কত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। আর নেক্সট পুজোকে দেখাবো ওয়াজে কী করলাম, কোথায় গেলাম ঘুরতে, তোমার সাথে সব শেয়ার করব। আর এখানে দেখো আজকের মতন এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।